বিসমিল্লাহির রহমানির রহিম। হলো আলিফ লাম মিম। 2 নম্বর হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যা থেকে আমি পড়ছি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আমি সাক্ষী দিচ্ছি, কেন আমি এটা দেখেছি। এটা আমি 12 বছর ধরে ভালোভাবে চেক করেছি কম বেশি। তাহলে কারোর সঙ্গে যদি আমার কথা হয় তাহলে সাক্ষীকার কে? আমি তো, না অন্য কাউকে রাখবো? আমি সাক্ষী। তারপরে বলছে কি হুদাল লিল মুত্তাকিন। এই যে এতে হুদা আছে, পথ নির্দেশনা আছে মোত্তাকিদের জন্য, যারা আল্লাহর পথে চলতে চায়। আদার্স কারোর জন্য বলা হয়নি। হুদাল্লিল মোত্তাকিন, এই কিতাব আমি সাক্ষী দিচ্ছি, এই কিতাব তাদেরকে রাস্তা দেখাবে যারা আল্লাহর পথে চলতে চায়। আদার্স বাকি কোরআন মানে আমাদের আগেও কোটি কোটি মানুষ দাবি করে, সমস্ত ধর্মের থেকে একটাই স্লোগান আছে, কোরআন মানলি জান্নাত, না মানলি জাহান্নাম। বাস্তবতা কোথায়? বাস্তবতা কোথায় আছে? আমাদের অন্তরে বা আমাদের চারিত্রিক যে ব্যবহারটা, ওটা কি কোরআন মোতাবিক না নিজ মোতাবিক? কিন্তু আমাদের দাবি তো আমরা কোরআন মানি। আচ্ছা, আপনি জানেন না আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার বিশ্বাস শেষ? আপনি যা এখানে করছিলেন, আপনি জানেন এই কোনো মুহূর্তে যদি আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেন তখন কি হবে? ফিরে পাবেন? যে মনে করছিলাম যে আবার সেই বাকি মালগুলো ফেরত পাবো। 11 নম্বর আয়াত 47-এর। এটা এই জন্য যে আল্লাহ তো মমিনদের বন্ধু, মমিনদের অলি, এবং কাফেরদের তো কোনো অলি, আউলিয়া, অভিভাবক, সাহায্যকারী বন্ধু নেই। যে কথাটি আগে বললাম না, আল্লাহ মমিনদের বন্ধু, আল্লাহ মমিনদেরকে সাহায্য করেন, আর কাফেরদের কোনো আউলিয়া নেই। আর যে আউলিয়াগুলি এখন আছে তাদের একটু বিষয়, তাদের সাইকোলজি মনোবিজ্ঞানে ঘা দেয়। তারা প্রকৃত অলি না, ওরা পকেটের অলি। প্রত্যেকই মিডিয়ায় কম বেশি ভিডিও দেখে, হাতে হাত দিচ্ছে, টাকা নিচ্ছে। যে টাকা দিতে পারেনি তার দিকে আর ওর দিকে দেখেন, আই কন্ট্যাক্ট দেখেন। যে টাকা দিতে পারেনি, ছেঁড়া করা জামা গায়ে দিয়ে এসছে, আর কোনো একটা কি বলা যায়, কোনো ধনকুব এসছে, তার দিকে মুখের ওই অলির ফিলিংসটা দেখেন, আর ওই ব্যক্তির ফিলিংসটা দেখেন যে ছেঁড়া করা জামা গায়ে দিয়ে এসে শুধু হাতে হাত দিয়ে সে মনে করেছে যে আমি নাজাত পেয়ে যাব বা আমার নেকি হবে। আমাদের অলি হলো এমন। আমি কাউকে দোষারোপ করছি না ভাই, যার সমাজে আমরা যে অলির পরিচয়গুলো দেখেছি সেইগুলো বলছি। ওই জন্য আল্লাহ বলছে, কেন আমরা বানিয়েছি ওইটা, আল্লাহ বানিয়ে দেন। কোনো মানুষকে আল্লাহ অলি করেনি, স্বয়ং আল্লাহ বলছে তিনি ব্যতীত অন্য কোনো অলি নেই। কথাটা আমার। কত অলির দরবারে তো কোরআনই প্রচার হয়, কোরআন কোরআন মানি, অলিরাই কোরআন মানতে বলে, অথচ কোরআনের কোনো বাস্তবায়ন নেই। তো আমাদের প্রয়োজন হলো আল্লাহকে অলি বানানো। দেখেন, যারা বানায় না তাদের চারিত্রিক ব্যবহার এখানে তুলে ধরেছেন আল্লাহ। 47-12। যারা ঈমান আনে, অর্থাৎ আল্লাহর বিধানগুলি বিশ্বাস করে এবং সেই বিধান মোতাবিক কাজ করে, আমাদের ইচ্ছা অনুসারে না, ওই জামা পয়সা করবো আর আমল মনে করবো খুব ভালো আমল, ওইটা না। ওর বাইরে অনেকগুলি কাজ আছে। এগুলি তো চারিত্রিক ব্যবহারের উপরে। একটা লজ্জার বিষয় যে আমাদের এখানে শহর অঞ্চলে ছোট ছোট বাচ্চারা, তাদের যা যা করতে হবে, অল এভরিথিং বলা যেতে পারে, তাদের সকাল থেকে বিছানা ওঠার পর থেকে কি করতে হবে তাকে সব সে জানে। আর আমাদের এখানে একজন বয়স্ক মানুষ, 60, 65, 70, সে এখন যাচ্ছে কিভাবে মুখ ধোবে এই দোয়া শিখতে, কিভাবে পেশাব ফেরবে তার দোয়া শিখতে, কিভাবে নামাজ পড়বে তার দোয়া শিখতে, কিভাবে জামা কাপড় তার পাক করতে হবে এইসব দোয়া শিখতে যাবে। বলেন কোথায়? অন্যের সমালোচনা খুব করা যায়, আমাদের কোথায় অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে সমাজে কোনো? আমরা ওইটা আমল মনে করেছি। তো যারা ঈমান আনে এবং আল্লাহ মোতাবিক আমল করে,
আল্লাহ তাদেরকে দাখিল করাইবেন জান্নাতে, সেই জান্নাতের নিচে নদী প্রবাহিত। কিন্তু যারা বিশ্বাস করে না, ঈমান আনে না, তারা ভোগ বিলাসিতায় মত্ত থাকে এবং পেট ভর্তি করে খায়। আল্লাহ বলছে ওদেরই জায়গা হলো জাহান্নাম, ওদের বাসস্থান জাহান্নাম। বোঝা গিয়েছে? এখন এই 12 নম্বর আয়াত পড়ছি, 47-12। হ্যাঁ, কিন্তু যারা কুফরি করে ওরা ভোগ বিলাসিতায় মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো ওদর পূর্ণ করে। আমি একটু ঘুরিয়ে বলিস তো, কমন করে বলেছি যেন সাধারণ ভাইরা বুঝতে পারে, ওই জন্য বলেছি যে ওদর পূর্ণ করে, জাহান্নামই ওদের নিবাস। এইভাবে কথাটা অনুবাদ আছে, আমি এটা একটু সহজ করে বললাম। হ্যাঁ, তা পেট ভর্তি করে খায়। তা এটাই সত্য, যারা পরকালে বিশ্বাস করে না তাদের সমস্ত দুনিয়ার কাজ কি? পেট ভর্তি করা। পেটের জ্বালাই করছি ভাই, শোনেন নিয়ে কথাটা, শুনেছেন? আমি করছি তো আমার বউ ছেলে ফেলে খাওয়াবো কি? এইটা যদি না করে ওরা খাবে কি? এই দুটো গান নিচ্ছি, বউ ছেলে ফেলে খাবে। যতই অন্যায় কাজ করি, ঘুষ নেই, বেইমানি করি, বউ ছেলে ওরা খাবে। সব কিন্তু পেটের ধান্দায়। এখন এই কথাটা যদি কেউ খারাপ ভাবে নেয়, তাহলে জীবনে এই আয়াতের উপরে সে ঈমান আনবে? এবার যে এখানে যদি আমরা সায়েন্স বিজ্ঞান এখানে লাগিয়ে দেখি, যে ব্যক্তি পেট ভরে খায় তার পেটের হাজারো সমস্যা। আমি এক্ষুনি প্র্যাকটিক্যালি আপনারা অনুভব করতে পারবেন যারা পেট ভর্তি করে খায়। পেট ভর্তি করে খাওয়ার পরে পেটে টান ধরে এবং কষ্ট হয়। যতগুলো ডাক্তার আছে, যে ডাক্তারই হোক, যে কোম্পানির ডাক্তার হোক, আপনি জিজ্ঞেস করেন কোষ্ঠকাঠিন্য ভরে যাবে পেট ভর্তি করে খালি। তাহলে দুইটা জিনিস সাথে সাথে অনুভব করতে পারছেন যে আল্লাহর আয়াতের গুণ কতটা। এটা তো এক্ষুনি এগুলো অনুভব করেছেন বলে। এখন খাওয়ার পরে কষ্ট পেটে বাড়ি মারছেন। এখন কোনো ফাও বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বেশি মানুষ পেট ভরে খায়, হ্যাঁ কি না? হ্যাঁ, কথা বলেন। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি মানুষ একদম পেটটা পুরো টান টান করে খায়। আর যখন খেয়েছে খুব আনন্দে, আর যখন পেট ফুল হয়ে গেছে তখন এবার পেটে বাড়ি মারছে। আল্লাহ এবার কি হয়, একটুখানি হজম করে দেন। হয় না? হয় না? প্রত্যেকে নিজের দিক দেখুক, কেননা আমরা ওইটা ভুক্তভোগী কিনা। তো এই পরকালে বিশ্বাস করি না, তার কারণ হচ্ছে এই অন্যের ভাগ আছে কিনা, অন্যের অংশ আছে কিনা, এইটা না দেখে আমরা পেট ভর্তি করতে চলেছি। আর সমস্ত ক্ষেত্রে আমরা পেটে দুহাই দিয়েই বেরোচ্ছি। ওই মাঠে গিয়ে ছেলে মেয়ে খাবে কি? ওদের মুখে যদি দুটো আহার পৌঁছাতে না পারি, তাহলে কিসির মানুষ বলে দাবি? সে পেটের আহার জোগানোর জন্য লোকের জমি আল ছেটে ছেটে বাড়িয়ে না। তো কোথায় আল্লাহ বললো তাদের থাকার স্থান হলো জাহান্নাম। এ আর বিশ্বাস করবেন? ঈমান আছে আয়াতের উপরে? ঈমান ঈমান করে মাথা খারাপ করে। ঈমান প্রত্যেকটা বিষয় যেটা আল্লাহ বলেছেন সেইগুলি নিজ জীবনে পালন করার নামই হলো ঈমান। ঈমানের সঙ্গে দুইটা জিনিস একদম পুরো কি বলা যায় সংযুক্ত। বিশ্বাস করলাম, সেই মোতাবিক চললাম, ঈমানের দাবি পূর্ণ। অর্থাৎ বিশ্বাস করি, আমল করি না, এই ঈমানের অর্থ হয় না। এই ঈমানের অর্থ হয় না। সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানুষদের মধ্যে এমন লোক আছে যারা শুধু মুখোমুখি বলে এই কথা যে আমরা আল্লাহ আখিরাতে ঈমান এনেছি, আল্লাহ বলছে ওরা মিথ্যাবাদী। ওরা এইসব কথাবার্তা বলে যারা প্রকৃত ঈমানদার আল্লাহর রাস্তায় চলে ওদেরকে ধোঁকা দিতে চায়, এমনকি স্বয়ং আল্লাহকেও ধোঁকা দিতে চায়। অথচ আল্লাহ বলছেন যে ওরা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না, এইটা ওরা বুঝতে পারে না। মনে করছি তো আমরাই জয়ী, কিন্তু বুঝতে পারছি না। পরের 13 আয়াতে বলছে যে ওরা তোমাকে যে জনপদ থেকে বিতাড়িত করিয়াছে তা হইতে অধিক শক্তিশালী কত জনপদ ছিল যা আমি আল্লাহ ধ্বংস করিয়াছি এবং ওদের সাহায্য করিবার কেউই ছিল না। প্রমাণ হলো 47, 48, 49 নম্বর সূরা পর্যন্ত এই তিনটে সূরা আল্লাহ রাসূলের জীবনী আছে।
টোটাল কেতাবের মধ্যে তো আছেই কম বেশি, কিন্তু এই 3টা সূরার মধ্যে বেশি আছে। তো আল্লাহ রসুল এইসব কথা বলেছেন যে তোমরা এই পেট ভর্তি করে খেলে অন্যের চিন্তা না করে তোমাদের থাকার স্থান হবে জাহান্নাম। তো ওই কি করেছে, আল্লাহ রসুলকে বিতাড়িত করেছে। এই আল্লাহর ওই দাড়ি রেখে এই দোয়া বলতে হবে, এইসব আল্লাহ রসুল শেখায়। দোয়া মানে কি যাদের শেখাচ্ছে তারাও তো জানেন, জানে? কজন মানুষ জানে দোয়া মানে কি? দোয়ার একটা শব্দ হলো বলা, আর দোয়ার আরেকটা শব্দ হলো প্রার্থনা, আর দোয়ার আরেকটা মূল কথা হলো যে অন্তরে চাওয়া। তা সে আপনি বাংলায় বললে আল্লাহ বলছে না, উদ্দেশ্য আপনার যাই হোক, আল্লাহ বলছে মানুষ যা আসতে বলুক কিংবা জোরে বলুক, আল্লাহ তো গোপন রহস্য সম্বন্ধে জানে, অন্তরে ভাব পর্যন্ত জানে না? তা আপনি আল্লাহর সঙ্গে কি বলবেন? মানুষের সামনে যা পিছনে যা হয়ে গেছে আর সামনে যা হবে সবই তো আল্লাহ জানে, আমি তো জানি না সেটা। 5 মিনিট পরে আমার সঙ্গে কি হবে সেও তো আমি জানি না। তার মাইকলে চিল্লে চিল্লে আল্লাহকে কেন শোনাচ্ছে? যেটা বলছি সেটা তো আমি যেটা মুখে বলছি সেদিক তো নেই। আসলে যে দোয়াগুলো বানানো হয়েছে, আসলে এইগুলি বানানো হয়েছে এই জন্য না, তো ওরা করবে কি ওই ছাড়া তো আর শিখিনি। আমি তাদেরকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করছি না যে ভাই আমার ভিডিওগুলো দেখবেন, আমি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না। তাদেরকে ওর বাইরে কোনো কিছু শেখানো হয় যে আপনি জমিনে গিয়ে ওই ফারাজ কষে দেবেন, এইসব বিষয় আমরা শেখাইনি আপনাদেরকে। আপনারা কোথা থেকে ফারাজ করবেন পারবেন? রাষ্ট্রীয় কোনো বিষয় আপনাদেরকে শেখানো হয়নি যে রাষ্ট্র চালালে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, শেখানো হয়েছে? জমিনে কিভাবে চাষাবাদ হবে, কিভাবে আল্লাহ পদ্ধতি চাষ তৈরি হবে, আপনাদেরকে শেখানো হয়নি। যদি শেখানো হতো প্র্যাকটিক্যালে সেটা ফল আমরা দেখতে পাতাম। আপনাদেরকে শেখানো হয়েছে পেশাব ফেরার পরে আপনি কি দোয়া বলবেন, পায়খানার পরে কি দোয়া বলবেন, ভাত খাওয়ার সময় কি দোয়া বলবেন, হ্যাঁ কোন পা আগে দেবেন কোন পা পেছনে দেবেন, এই দোয়াগুলো আপনার মুখস্থ করতে করতে আপনি বুড়ো বয়সে গিয়েছেন হাত মুখ ধোয়ার কথা শিখতে। বললাম না, এসব কি লজ্জার কথা বলে? একটা ছোট বাচ্চা, সে ছোটবেলায় শিখে গিয়েছে যা যা করতে হবে তার। এবার সে অন্য বিষয়গুলি, তার উপরের বিষয়গুলো, যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, তার জন্য পড়া এখন শিক্ষা। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, কাজবাজ কিভাবে করতে হবে, কাজবাজ কিভাবে পরিচালনা করতে, তার জন্য শিক্ষা ব্যবস্থা, কেন কোনো বড় বড় পর্যায়ে। আর আমাদের স্কুল করা হয়েছে কি জানেন? কিভাবে জামা পরবেন, কোন জামা পরবেন, কোন ধরনের টুপি পরবেন, প্যান্টটা কেমন পরবেন, বিভিন্ন মাসলা মাসাইল শেখানোর জন্য। তো এই দ্বারা সমাজের কি কল্যাণ হয়েছে, যখন আল্লাহ রসুল এখানে আল্লাহর বিধানগুলি বলছে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আমাদেরও হতে পারে, এমনটা না যে আমরা এখানে বসে গিয়েছি মানে থেকে যাবো, এমনটা না। কারণ এখানে স্বয়ং আল্লাহ রসুলের কথা হচ্ছে, আর রাসূলই বলছেন। আমি তো সেই কথাগুলি কপি করছি, শোনাচ্ছি আপনাদেরকে পড়ে। এবার আল্লাহ এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন একটা কথার উপরে, যে ব্যক্তি তাহার প্রতিপালকের পক্ষ হইতে সুস্পষ্ট দলিল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি কি তার মতো, যার কাছে নিজের খারাপ আমলগুলি ভালো বলে মনে হয় এবং যাহারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে? যে ব্যক্তি এই আল্লাহর বিধান, আল্লাহর কিতাব, আল্লাহ রসুল এটাই পড়ছেন, অন্য কিছু না। আল্লাহ একজন ব্যক্তিকে কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে তার বিধানের উপরে আল্লাহ রসুলই কিন্তু এটা শেখাচ্ছেন। কথা তো আল্লাহর বাণী, কিন্তু এইটা বলছেন কলা রাসূলুল্লাহ, রাসূলের মুখস্থিত বাণী হলো। তো এখানে বলছে যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো সুস্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত, সে কি তার মতো, যার কাছে নিজের খারাপ আমলগুলি ভালো বলে মনে হয় এবং যারা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে? এই বিধানের বাইরে সব খেয়াল খুশি। দেখেন, এক একটা বিধান আরেকটা বিধানের বিরুদ্ধে, আরেকটা বিধান আরেকটা বিধানের বিরুদ্ধে। ওই জন্য হাজারো কোম্পানি খুলে বসেছেন,
কিন্তু এর বিধান যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, এর একটা আয়াত আর একটা আয়াতের বিরুদ্ধে না, উপলব্ধি হয়নি, বুঝতে পারিনি। আর যারা আজ গন্ডগোল করে ফেলতেছেন যে আল্লাহর পথে ডাকতে গিয়ে, তারা মূলত আল্লাহর দিকে না, নিজেদের দলের দিকে টাকা হয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় কারণ, আমরা প্রত্যেকেই কম বেশি ধর্মের মধ্যে থেকে বার হয়েছি। তো আমরা যে চিন্তা ভাবনা করব, অলরেডি আমাদের ছবি আকৃতিতে আমাদের ব্রেনে ধারণাটা বসে আছে। যত সময় এইগুলি ডিলেট না করতে পারছি, যখনই কোরআন পড়ছি, পূর্বের যে আই কন্টাক্ট ছিল, ধার্মিক চিন্তা চেতনা ছিল, সেইগুলি আমাদের অন্তরে কপি হয়ে আছে, আর ওই নিয়ে আমরা কোরআনকে বুঝছি আর ভাবছি। নিউ জেনারেশন ছাড়া এই শিরিক মুক্ত হওয়া কঠিন। আমি যতদিন ধরে গবেষণা করেছি, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় আমার জীবনের এটা, একজন ব্যক্তি সম্পূর্ণভাবে শিরিক মুক্ত হবে তখনই যখন একটা নিউ জেনারেশন শুধু আল্লাহর বিধান অনুসারে চলবে। আর না তো আপনি যা শিক্ষা এখন নিচ্ছেন, ও আপনি যে ছোট থেকে যে ধর্ম করতেন তার সঙ্গে সম্মিলিত মিশ্রণ। কারণ ওই যে চিত্র আপনার ভিতরে আছে, ওই নিয়ে আপনি ভাবছেন, যেটা আপনাকে শেখানো হয়েছে সেইটা, সেই ভাবনা নিয়ে তো আপনি ভাবছেন। ওটাকে সম্পূর্ণভাবে না মারা পর্যন্ত একজন সফল ব্যক্তি হবে না আল্লাহর মোতাবেক। তাহলে এখানে যে বিষয়টি আমরা পেলাম, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের ওপরে দাঁড়িয়ে থাকে, এই মোতাবেক চলে,